পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে, এমন দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করেছে, মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন নামের আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার দুটি প্রণালীর কাছে পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে জাহাজ দুটিকে টার্গেট করে এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করে। একটি সামরিক যুদ্ধের বরাতে জানানো হয়, মার্কিন ডেস্ট্রয়ার দুটির সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরান নাকি তাদের 30 মিনিট সময় দেয় পথ পরিবর্তনের জন্য এবং মার্কিন জাহাজগুলো তখন দ্রুত সরে যায়। মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাশাপাশি এক বিবৃতিতে IRGC সতর্ক করে বলে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাবে। মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো ধরনের নৌ অবরোধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা অবশ্যম্ভাবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। রেজাই বলেন, অতীতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল তা প্রমাণ করে এই অঞ্চলের ইরানের কৌশলগত অবস্থান অত্যন্ত শক্তিশালী। তার মতে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ ও অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে যা যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধের মতো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। 21 ঘন্টার বৈঠকে কোনো সফলতা আসেনি। গণমাধ্যম NDTV জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ফোন কলেই ভেস্তে গেছে এই শান্তি আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সম্প্রতি এমন দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্বাস আরাকচি বলেন, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই ব্যাহত হয় আলোচনা। আরাকচি আরও বলেন, নেতানিয়াহুর ফোনের পরই বৈঠকের গতিপথ বদলে যায়। ওই ফোন কল আলোচনার মনোযোগ ইরান যুক্তরাষ্ট্রের উপর থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়। দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই ফিরে গেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইরানের দাবি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল। তবে আলোচনার সময় যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দেয় যা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত দাবি ছিল, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অবাধ নৌ চলাচল নিশ্চিত করা, ইরানের ইউরেনিয়াম ও পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করা এবং বিদ্যমান ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করা। ইরানের পক্ষ থেকে এসব শর্ত প্রত্যাখ্যান করা হয়েছে। সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরপর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি শেষ হলে আবারও তেলের দাম ব্যারেল প্রতি 3 অঙ্কে পৌঁছাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র জোটেও ফাটল ধরিয়েছে এই কূটনৈতিক ব্যর্থতা। স্পেন ও ইতালি জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়াও ন্যাটোর অনেক দেশও এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি।